হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আজ আপনাদের ভিন্ন রকম একটি দৃশ্য দেখাবো। দাদা, ওই হ্যালো, এদিক তাকান। কি অবস্থা? এদিক করবেন কি আপনি? গরু রেখে পান নাকি? খায় গরুতে? তাই গ্রামে কেন থেকে জানেন? দেখতেই থাকুন, অবশ্যই বুঝতে পারবেন। কচুরি খাত বা কচুরি পানা, কিছু পানি ভেষজ উদ্ভিদ, যে জায়গাগুলো আমাদের বাড়ির পাশের এই খালের। খুবই মজার ব্যাপার হলো চারদিকে পাখির কলকাকলি, কত সুন্দর ডাক, যেটা শহরে হয়তো সম্ভব না এটা পাওয়া। ভিডিওটি দেখতে থাকুন। আমার গ্রামের পরিবেশটি কেমন, ছোটবেলার ঐতিহ্য তুলে ধরবো। এই যে ছোট একটা ব্রিজ, এই ব্রিজে ছোট সময় হিউজ পরিমাণে মাছ কোপানো হয়েছে। আমার জীবনে আমি অনেক মাছ কোপাইছি এখান থেকে, এবং এই কচুরিগুলো গরুর খাদ্য হিসাবে ব্যবহার হয়। দাদা, ওই হ্যালো, এদিক তাকান। কি অবস্থা? এদিক করবেন কি আপনি? গরু রেখে পান নাকি? খায় গরুতে? তাই, আচ্ছা আচ্ছা। আমার এক দাদা এগুলো গরুতেও খায়। বিলে ঘাস নাই, এগুলো খাওয়াইলে গরু অসুস্থ হয় না? আমার জানা মতো ডায়রিয়া হয়, অর্থাৎ পাতলা পায়খানা টাইপের। এবং এই কচুরিগুলো ট্রেনে এগুলোর উপরে ভাসমান ফসল উৎপাদন করা হয়। এগুলো অসাধারণ লোক। হ্যাঁ দাদা, ভালো আছি। আছে তো, বাড়ির সবাই ভালো? দেখুন দাদা, এক যে এখন আর এই যে ধাপে এই যে হলুদ তারপরে সবজি লাগায় না আমাকে এখান দিয়ে, এখন আর মানে সব বড় লোক হয়ে গেছে। বাড়ির অবস্থা গ্রামের পরিবেশ অজপাড়াগা আমাদের। হয়তো আপনারা কখনোই কাদাগাই দেখেননি, কিন্তু দেখেন কাদা কাহাকে বলে। আমাদের এই ন্যাচারাল পরিবেশগুলো খুবই সুন্দর। আসলাম ঘুরতে, এই জায়গাগুলো দেখলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের এই যে পাশটা দিয়ে বড় একটা খাল বয়ে গেছে। এটা ছোটোবেলায় প্রচুর পরিমাণে মাছ ধরছি কোনো এক সময়, এবং আমাদের এই জায়গাগুলো সকলেই ধরে এই মাছগুলো। এখন পর্যন্ত সরকারি খাল, কেউ নিষেধও করে না। যাদের জায়গা জমি না আছে তারাও এখান থেকে ধরে খেতে পারে, কোনো সমস্যা নেই। এবং এর পাশেই বিশাল বিল, আমি আপনাদের দেখাবো। এই যে এই পাশটায় বিশাল বড় একটা বিল, যেখানে প্রচুর পরিমাণে দেশীয় শাকসবজি থেকে শুরু করে এখন বর্তমান সময়ে মাছ প্রচুর পরিমাণে পাওয়া যায়। আসলাম সকালে, কিছু মাছও কিনলাম। আর দেখুন কত সুন্দর। আমাদের এই বিলটা বলা হয় কোটালীপাড়ার সব থেকে বড় বিল, সাতুরিয়া বিল নামে পরিচিত। হ্যাঁ, যদি পড়েন তাহলে তো পাও থাকবে না নি, আর কোমরও থাকবে না নি। একটু ইট পাতায় দিতে পারেন না? তাই আমাদের এই ব্রিজটিতে অনেক ঐতিহ্য। এখানে গ্রামের মানুষগুলো কোনো এক সময় 90-এর দশকে এই ব্রিজের সমস্ত মালামাল এখানে আইনে প্রতিষ্ঠিত করছে বা নির্মাণ কাজের সহায়তা করছে। এই ব্রিজের এই জায়গাটিতে এখানে সরকারি তত্ত্বাবধান ছিল, কিন্তু এখানে
এত পরিমাণে রাস্তা খারাপ ছিল, রাস্তা খারাপ থাকার কারণে আর এখানে মালামাল আনাটা কোনোভাবেই কোনো গাড়িতে সম্ভব ছিল না। তাই সকলে এই মালামাল এনে তারপরে ব্রিজটি নির্মাণ করে। আমরা দেখছি ছোটবেলায়, আমি কিছুক্ষণ আগে যে ভিডিওটা আপনাকে দেখাচ্ছিলাম, ভাসমান জলজ উদ্ভিদ যেখানে সবজি চাষ করছে আমাদের গ্রামের লোকজন। যদিও আমাদের এখানে থাকা হয় না, গ্রামে আসলাম, তাই আপনাদের সঙ্গে এগুলো শেয়ার করতেছি। রাস্তাটি অসাধারণ, আগে থেকে অনেক সুন্দর হয়েছে। আমরা যখন ছিলাম তখন এতটা হয়তো ভালো ছিল না। আসলে গ্রামের আবহাওয়া পরিবেশ খুবই ভালো লাগে আমার কাছে। আর এই গ্রাম বাংলার কে না থাকতে চায়, একবার আসলে যেতে মন চায় না, কিন্তু কিছু করার তো নেই, যেতে তো হবেই। এখানে তো থাকা সম্ভব না, কাজের খাতিরে যেতেই হবে। ছোট্ট একটা বিড়ালের বাচ্চা। দাদা একেবারে ন্যাচারাল জিনিস উঠে নিয়ে এসছেন, বিক্রি করবেন? তাহলে না, নৌকায় যাওয়া একদম শাপলা আর হলো কলা নিজের গাছের। আপনার নিজের গাছের না? তাহলে ও আচ্ছা। কাদা কাহাকে বলে, গ্রামে না থাকলে বোঝাই যাবে না।